হ্যালো বন্ধুরা, আমি মমিতাজ ব্লগে আমি আজকে নিয়ে এসেছি আমাদের অনেক পুরানো একটা রেসিপি নিয়ে, কাঁচা কলা বড়া করে আলু দিয়ে ঝোল। আমাদের এত বিজি লাইফের ভিতরে আমরা এই রান্নাটা করতে ভুলে গেছি। এটার জন্য আমি কাঁচাগুলোকে ভালো করে ধুয়ে দুই ধার ফেলে একটা কাঁচা কলাকে 2 টুকরা করে নিয়েছি। এখন প্রেসারের মধ্যে আমি কাঁচা কলাগুলোকে দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে 3 থেকে 4টা সিটি মেরে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে আমি সব বাকলাগুলোকে ছুলে ফেলেছি। আর এই বাকলাগুলো আছে না, তোমরা ফেলবে না, এটা বাটা করে খেতে অনেক টেস্টি লাগে। কারো যদি বাটার রেসিপি চাই আমাকে কমেন্ট করবে, আমি নিশ্চয়ই দেখাবো। তারপর কাঁচা কলাগুলোতে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, নুন, হলুদ আর বেসন দিয়ে ভালো করে চটকে মেখে নিয়েছি। আর ওদিকে তেল গরম হয়ে গেছে, আমি কাঁচা কলা মেখে নিয়েছি। মাখাটাকে বড়া শেপ বানিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে ভেজে নেব, একটু লালচে করে ভেজে নেব, যাতে আমি ঝোল বানাবো যখন বড়াগুলো ভেঙে না যায়। এ দেখো আমার বড়াগুলো রেডি হয়ে গেছে। এরকম লাল করে ভেজে নেব, সব বড়াগুলো ভেজে নেব। আর এদিকে আমার লাগছে হলো আলুর জন্য আমি 3টা আলু নিয়েছি। আলুগুলোকে ভালো করে ছুলে ধুয়ে কেটে নিয়েছি মধ্যখানে 1 টুকরা করে। তারপর আমি আলুগুলোকে 4 টুকরা করে নিয়েছি। দেখো এভাবে টুকরো করে নেবে। আমি কড়াইতে তেল গরম বসিয়ে আমি নুন হলুদ মেখে আলুগুলোকে সামান্য একটু লাল করে ভেজে নেব। দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, সামান্য একটু লাল করে ভেজে নিয়েছি। ভাজার পর এই রেসিপির জন্য আমার লাগবে হলো একটা পেস্টের জন্য লাগবে আমার টমেটো, আদা আর কাঁচা লঙ্কা বেশি দেব না, ঝাল না হলে বেশি হয়ে যাবে। কড়াইতে তেল গরম করে গোটা গরম মশলা, গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি ওই পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সামান্য একটু জল দিয়ে দেব। আর জল দিয়ে ওটার মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ, জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো আমি ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা কালারের জন্য, ঝালের জন্য না। আর দিয়ে দেব সামান্য একটু হিং দিয়ে ভালো করে মিক্স করে দেবো মশলার সাথে মিক্স করে ঢাকা দিয়ে দেবো, যাতে মশলাটা ভালো করে কষে যায়। কিছুক্ষণ পরে ঢাকা খুলে দেখো আমার মশলাটা ভালো করে কষে গেছে, মশলার উপরে তেল ভেসে উঠেছে। এখন আমি মশলাতে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্স করে আবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে আমার ঢাকা খুলে আলুগুলোর সাথে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। দেখো আমার আলুগুলো একটু তেল হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি মিক্সারের বাটিটা রেখেছিলাম, ওই বাটিটাই মেপে আমি জল দিয়ে দিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে জলটা ঝোলের সাথে আলুর সাথে ভালো করে ফুটতে দেবো কিছুক্ষণের জন্য। এ দেখো আমার ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। এখন আমার আলুগুলোকে চেক করে নিয়েছি আমি একবার, যে আলুগুলো পারফেক্টলি সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলোকে সিদ্ধ হয়ে গেলে আমি বড়া ভেজে রেখেছিলাম, বড়াটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো গরম মশলা আর কসুরি মেথি একটু ক্রাশ করে দিয়ে দেবো। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকা দিয়ে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে যে মশলাগুলো দিয়েছি এটা ফ্লেভারটা বড়ার মধ্যে, ঝোলের মধ্যে পুরোপুরি ঢুকে যায়। এ দেখো আমার রেডি হয়ে গেছে কাঁচা কলা বড়া করে আলু দিয়ে ঝোল। এটা গরম ভাতের সাথে খেতে খুব দারুণ লাগে। তোমরা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কার কেমন লেগেছে। আজকের জন্য টাটা।